প্রদান করা আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই আয়াতটি বা এই সূরাটি যদি আপনি আরও সহজভাবে বুঝতে চান তাহলে এভাবে বুঝুন, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আর আপনার বুঝার সুবিধার্থে আপনি স্পষ্টভাবে বুঝে নিতে পারেন, এবং এটি ভুল ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা। সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ কি করে? সময় নষ্ট করে। সময় নষ্ট করে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময় নষ্ট করে না তারা যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দেয়, পরস্পরকে ধৈর্যের দিকে দাওয়াত দেয়। তাহলে আপনি হয়তো মনে করতে পারেন যে আমার কি তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন সময় নষ্ট? শুধু কি তার সময়টুকুই কাজে লাগে যে সালাত আদায় করছে, যে কোরআন তেলাওয়াত করছে, আর বাকি সকলেই সময় নষ্ট করছে? আল্লাহ সুবহানাহু তাআলা এমন শব্দ ব্যবহার করেছেন যা খুবই ব্যাপক, যে সৎ আমল করে। আল্লাহ সুবহানাহু তাআলা যদি শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতকে বুঝাতেন তাহলে তিনি বলতে পারতেন যে অত্যাধিক আমল করে। আপনি কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে যাওয়ার জন্য অত্যাধিক আমলকে শর্তযুক্ত করেছে। প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা শর্তযুক্ত করেছেন সৎ আমলকে। তো সৎ কাজ কোনটা? তো সৎ কাজ অত্যন্ত ব্যাপক। আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সততার সাথে পড়াশোনা করেন, এটিও সৎ কাজ। সততার সাথে শিক্ষকতা করেন, এটিও সৎ কাজ। বিষয়টা নির্ভর করবে আপনার নিয়তের উপর, বিষয়টা নির্ভর করবে আপনার কাজের সততার উপর। আপনি কি নিয়তে পড়াশোনা করছেন এবং আপনি সৎভাবে পড়াশোনা করছেন কিনা, কি নিয়তে শিক্ষকতা করছেন, সৎভাবে করছেন কিনা। আপনি ব্যবসা করলে কি নিয়তে করছেন, সৎভাবে করছেন কিনা। একজন ব্যবসায়ী ব্যবসা করছে, সে অনেক টাকা ইনকাম করার পর দুবাইয়ে গিয়ে বাড়ি কিনবে, তারপরে যত অশ্লীলতা, নেশাদার দ্রব্য আছে, পৃথিবীতে আরাম এবং আয়েশের অবৈধভাবে যত মাধ্যম আছে, সবগুলো থেকে সে এন্টারটেইনমেন্ট, বিনোদন গ্রহণ করবে। এটি হচ্ছে তার ব্যবসা বা অত্যাধিক টাকা ইনকামের নিয়ত। তাহলে অবশ্যই সে কি করছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে। সে আসলে সময় নষ্ট করতেছে। আর যদি সে তার নিয়ত পরিবর্তন করে নেয় যে না, সে অত্যাধিক ইনকাম করে দেশ ও জাতির উপকারের জন্য, আত্মীয় স্বজনের উপকারের জন্য, গরিব মিসকিনের উপকারের জন্য, ইয়াতিম অসহায়ের কল্যাণের জন্য, নিজের সন্তান সন্ততি এবং স্ত্রী পুত্রের কল্যাণের জন্য ব্যয় করবে, তাহলে অবশ্যই যদি সততার সাথে সে ব্যবসা করে থাকে তাহলে পুরো সময়টা তার কাজে লাগতেছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে বহু মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবন যাপন করবে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে জীবন যাপন করেছে মাত্র 1 মাস, সে জীবন যাপন করেছে মাত্র 1 ঘন্টা, সে জীবন যাপন করেছে মাত্র কয়েক সেকেন্ড। এটি কিভাবে? ততটুকুই কাউন্ট হবে যতটুকু সৎ, বাকি সব তো সময় নষ্ট। ফলত সে বেঁচেছে 60 বছর, জীবন যাপন করেছে 100 বছর, কিন্তু প্রকৃত অর্থে সে বেঁচে ছিল, পৃথিবীতে জীবন যাপন করেছিল মাত্র 1 মাস। মানে যতটুকু সময় সে সৎভাবে ব্যয় করেছে, সময় নষ্ট করেনি, অতটুকুই তার প্রকৃত জীবন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। মানুষ পৃথিবীতে কোনো স্থানে বসবাস করে না, বরং সময়ের মধ্যে বসবাস করে। এই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1964 সালে যিনি ছিলেন তিনি এখন নাই।
কিন্তু এই বিশ্ববিদ্যালয় তো আছে, প্লেস তো আছে। তাহলে তিনি বসবাস করেছেন এই বিশ্ববিদ্যালয়ে না ওই সময়ে? ওই সময়ে। আমরা এখন এখানে আছি, আমরা এক সময় চলে যাব, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্লেস তো থাকবে। আজ থেকে 100 বছর পর এখানে এসে কেউ পড়বে। তাহলে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করেছি না এই সময়ের মধ্যে বসবাস করছি? সময়ের মধ্যে বসবাস করছি। মানুষ হচ্ছে মহাকালের গর্ভে হারিয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের যে পৃথিবী, এই পৃথিবীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম লিমিটেড করে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সময়ের ঊর্ধ্বে। এই জন্য সময় কেন্দ্রিক যে প্রশ্নগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত নয়, করাই উচিত না, অযৌক্তিক প্রশ্ন। যে কেউ বলে লাইলাতুল কদর যদি এখানে হয় তাহলে ওখানে কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যদি নিচের আসমানে নেমে আসেন তাহলে ওখানে কিভাবে আসবেন? ভাই, আপনি যেটাকে দেখতেছেন রাত, এটা আপনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্বল্প একটা পরিসরে। মহাশূন্য সম্পর্কে যারা জানে যে আমরা যেই পৃথিবী নামক গ্রহের মধ্যে বসবাস করছি, এখান থেকে যদি আমরা মহাশূন্যের দিকে যাত্রা করি তাহলে ধীরে ধীরে সৌরজগৎ পার হওয়ার পর ধীরে ধীরে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটি পার হওয়ার পর এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি, ওই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর মতো বা পৃথিবীর চাইতেও বড়। এবং বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী তারাও জানে না যে মহাশূন্যের কত পার্সেন্ট তারা আবিষ্কার করতে পেরেছে, বাকি সব ডার্ক, অন্ধকার, তাদের আবিষ্কারের বাইরে। সুতরাং সময় বিষয়টি আমাদের সাথে অত্যন্ত আপেক্ষিক। এটির সাথে আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এবং ইসলামের অন্যান্য যে গায়েব বা অদৃশ্যের যে খবরগুলো আছে সেগুলোকে সম্পৃক্ত করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, সময় আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ এটিকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এটি এক সময় শেষ হয়ে যাবে। এটি যে সময় শেষ হয়ে যাবে তখন কিয়ামত হবে, এবং কিয়ামতের পরের যে সময় হবে সেই সময় আমাদের এই সময়ের 50,000 বছরের মতো একটা দিন হতে পারে। হাদিসের বিভিন্ন ভাষায় বোঝা যায়। সুতরাং সময়টা অনেক আপেক্ষিক। তো আমি যেটি বলছিলাম আর কি, যে আমরা বসবাস করি সময়ের মধ্যে, অতএব আমাদের জীবনের অপর নাম আসলে সময়। অতএব আমরা যতটুকু সময় কাজে লাগাই অতটুকুই আসলে আমাদের জীবন, আর যতটুকু আমরা কাজে লাগাই না অতটুকু আসলে আমাদের জীবন বা লাইফ নয়, বরং বৃথা, নষ্ট, অপচয়। তো সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, সালাফে সালেহিনের পক্ষ থেকে বহু বক্তব্য আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। পৃথিবীতে এমন দুটি আল্লাহর নেয়ামত আছে যেই দুটি নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল থাকে, অসচেতন থাকে, মূল্যায়ন করতে পারে না। এক, আল্লাহর প্রদত্ত পৃথিবীর অনেক বড় একটি নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। আমরা যে এখন সুস্থ আছি এটি কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এটিকে মানুষ মূল্যায়ন করা জানে না, আল্লাহর নবী বলছেন। দুই, অবসর সময়কে মানুষ মূল্যায়ন করা জানে না। আল ফারাগ মানে অবসর সময়। এই জন্য অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টি বিষয়ের পূর্বে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তোমরা গুরুত্ব দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবিত যে আছো এটিকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ যে আছো এটিকে গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এখন যে ফ্রি আছো, অবসর আছো, এই অবসর সময়কে গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার পূর্বে। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন যে যুবক যে আছো এই যুবক সময়টাকে গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যদি সচ্ছলতা থাকে তাহলে দারিদ্রতা আসার পূর্বে সেই সচ্ছলতাকে গুরুত্ব দাও। যদিও দিন শেষে এই প্রত্যেকটা বিষয় সময়ের সাথেই কানেক্টেড। আপনার যৌবন, আপনার বার্ধক্য সেটিও সময়ের সাথে কানেক্টেড। আপনার ব্যস্ততা, আপনার অবসর সেটিও সময়ের সাথে কানেক্টেড। তো সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। আপনার সুস্থ আছেন, অসুস্থ হবেন, সবই সময়ের সাথে সম্পৃক্ত। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে এই 5টি জিনিসকে মূল্যায়নের জন্য আমাদেরকে বলেছেন। আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয়, সেটি হচ্ছে ফজরের পরের সময়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফি বুকুরিহা, সকালে। আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বরকত রেখেছেন কখন? সকালে। এই জন্য সালাফে সালেহিনের পক্ষ থেকে বর্ণিত আছে যে লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর। কোন সালাফে সালেহিন মানে অতীতে চলে যাওয়া বড় বড় আলেম ওলামাগণ, তারা কখনোই ফজরের সালাতের পর ঘুমাতেন না। যদি কখনো লম্বা সফর বা রাত জাগার মতো কোনো কাজ করতেন, তাহলে ফজরের সালাতের পর ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, ফজরের সালাতের পর অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ঘুমিয়ে যেতেন। মানে কারো যদি বিশ্রামের দরকার হয় সকালে, তাহলে সে ফজরের পর কি উঠা পর্যন্ত অপেক্ষা করবে? সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু দেখবেন যে আমাদের লাইফস্টাইল, পুরো মুসলিম উম্মার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার কর্তৃক প্রভাবিত হয়ে আমরা দিন দিন, এবং মোবাইলের মতো ডিভাইসের সাথে আমাদের যে অ্যাডিকশান, আসক্তি, এই আসক্তির কারণে আমরা রাতকে গভীর থেকে গভীরতর করছি। আর সকালে অবশ্যই শতভাগ ছাত্রের কত পার্সেন্ট ছাত্র সকালে ফজরের পর জেগে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, বা পুরো মুসলিম উম্মার একই অবস্থা। অথচ ঘুমানোর সুন্নাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার পরে কোনো কথা হবে না, এশার পরে ঘুমিয়ে যেতে হবে। আমরাও বিজ্ঞানী যারাই, যে কোনো, এখানে ডাক্তারও বক্তব্য দিয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করতে পারে। যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারেরা আপনাকে সকাল সকাল ঘুমানোর পরামর্শ দেবে। মানুষের ঘুমের সবচেয়ে গভীর সময়টা রাত 9টা, 10টা, 11টার মধ্যে পার হয়ে যায়, এবং ওই রাতে আগে ওঠার জন্য বলবে। আর এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর দ্রুত ঘুমিয়ে যেতেন, আর ওই রাতে আগে উঠতেন। আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত বা রাতে উঠে সালাত 2 রাকাত হলেও মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে। মানুষ যদি পৃথিবীর মহা থেকে মহা সফলতম কাজ করতে চায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের সাথে করতে চায় এবং সফল হতে চায়, তাহলে সে রাতের শেষ অংশের কোনো বিকল্প নেই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে অচিরেই আমরা আপনার প্রতি কাওলান সাকিলা, অনেক ভারী একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করব। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুরু দায়িত্ব প্রদান করবেন। ওই গুরু দায়িত্ব পালন করা যেন আপনার জন্য হালকা হয়, সহজতর হয়, এই জন্য আপনি অভ্যাসী হন রাতে সালাত আদায় করতে। অল্প থেকে অল্প পরিমাণ আপনি রাতে সালাত আদায় করতে অভ্যাসী হন, যাতে আল্লাহ আপনার প্রতি যে বিশাল কিতাব অবতীর্ণ করছে সেটি বহন করা, এটি মানুষের মাঝে প্রচার করা, এবং রিসালাতের এই গুরু দায়িত্ব পালন করা আপনার জন্য যাতে সহজ হয়। এবং বর্তমান পৃথিবীতেও যারা সাকসেসফুল, সফল মানুষ আছে, তাদের অধিকাংশের, 90% অধিকাংশের আপনি ঘুম থেকে উঠার ডাটা যদি চেক করেন গুগলে সার্চ দিয়ে, যে তারা কখন ঘুম থেকে ওঠে, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ আপনাদের সেকুলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যাদেরকে আমরা সাকসেসফুল মনে করছি, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে নয়, সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যাদেরকে সাকসেসফুল মনে করছি দুনিয়াবী জীবনে, তারাও তাদের রুটিনে সকালে উঠাকে গুরুত্ব দেয়। তারা সালাত আদায় করুক অথবা না করুক, ভোর 5টা, ভোর 6টা, যে যত দ্রুত সম্ভব উঠার চেষ্টা করে। আর অস্ট্রেলিয়াতে এটা সম্পূর্ণ জাতিগত কালচার, যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাতে যায়, জাতিগতভাবে দ্রুত সকালে উঠে। আপনি যে কোনো অস্ট্রেলিয়ার প্রবাসীকে আমার এই কথা কল দিয়ে, ফোন দিয়ে জিজ্ঞেস করে যাচাই করতে পারে যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাবে, 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, আর সকাল 4টা 5টা 6টার মধ্যে উঠবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে কেন? সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে। আর এই প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার ফলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো
ফজরের সালাত কেন্দ্রিক যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো যদি পড়েন তাহলে আপনি প্রোডাক্টিভিটির একটা কিছু হলেও আলামত সেই হাদিসগুলোতে পাবেন। যে ব্যক্তি ফজরে উঠলো না, ঘুমিয়ে থাকলো, বেশি দেরি করে উঠলো, তার সকাল হবে শয়তানের সাথে, এবং তার সকাল হবে শরীরে একটা ম্যাজ বা দুর্বল ভাব, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, যে শরীরটা কোনো কাজের জন্য তখন অতটা প্রোডাক্টিভ থাকবে না, মন মানসিকতা কোনো কাজের জন্য প্রস্তুত থাকবে না, বরং সারাদিন একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে, সারাদিন একটা ঘুম ঘুম ভাব কাজ করবে শরীরের মধ্যে, ফলত অটোমেটিক আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফজরে উঠেন, অজু করেন, সালাত আদায় করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি পৃথিবীর যে পেশাতেই থাকেন, যে পেশায় থাকেন, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, বিজনেসম্যান, যে কোনো পেশা, সেই পেশায় আপনি অবশ্যই অন্য আর 10 জন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন, শতভাগ এগিয়ে থাকবেন। সে যদি কৃষক হয় তবুও অন্য কৃষকদের চাইতে এগিয়ে থাকবে যদি সে সকাল সকাল উঠে কাজ শুরু করে। এবং স্টুডেন্টরা তাদের লাইফে এটি পরীক্ষা করে দেখতে পারে যে যেই দিন আপনি ফজরকে কাজে লাগাবেন, সকালকে কাজে লাগাবেন, সেই দিন দেখবেন যে আপনার সারাদিনের সকল কাজ মনে হবে জোহরের আগেই শেষ হয়ে গেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে আজকে অনেক কাজ হাতে নিয়ে আপনি বসেছেন পড়ার টেবিলে, দেখবেন ফজরের সময় বা ফজরের আগে উঠে বসেছেন, দেখবেন জোহর হতে হতে এত বেশি পরিমাণ আপনার পড়া হয়ে গেছে, এত বেশি পরিমাণ কাজ শেষ হয়ে গেছে, যেটি আপনি ভোর 10টায় বা 11টায় বা 9টা 10টায় উঠে শুরু করলে রাত 12টা 1টা পর্যন্ত করেও শেষ করতে পারতেন না, সেটি ওই দিন জোহরের আগেই শেষ হয়ে গেছে। এটি যে কেউ তার নিজ নিজ লাইফে পরীক্ষা করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সময়ের গুরুত্ব শীর্ষক এই সংক্ষিপ্ত আলোচনার যে সামারি বা সারমর্ম যদি আমরা দাঁড় করাই, সেটি হচ্ছে আমাদের জীবনের অপর নাম সময়। প্রত্যেক মানুষ সময় নষ্ট করে, তবে তারাই সময় নষ্ট করে না যারা এই সময়কে কাজে লাগায়, এবং কিয়ামতের মাঠে কাজে লাগানো সৎ আমল যারা করবে ততটুকুই কাউন্ট হবে, সেটি 1 মাস, 1 বছর, 2 বছর হতে পারে। সুতরাং আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, আমাদের সময়কে কতটুকু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি, সেটি আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি আমানত, জিম্মেদারি এবং দায়িত্ব। আমাদের বহু সালাফে সালেহিন সময়কে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দেওয়ার কারণে তারা সময়ে বরকত পেয়েছেন। সময়ের বরকত কিন্তু ভিন্ন জিনিস। যেমন ইমাম তাবারি, একজনের নাম বলি, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, যার তাফসিরে তাবারি আছে, যার তারিখ তাবারি আছে, তার যত লিখিত গ্রন্থ আছে আপনি যদি এখন জমা করেন তো আপনার ব্রেন এটা ধরবে না, যে ব্রেন কাজ করবে না যে ওনার লাইফকে যদি আপনি ওনার বইয়ের পাতা অনুযায়ী ভাগ দেন, একদম জন্মের পর থেকে ধরেও যদি উনি যত পৃষ্ঠা লিখেছে অত পৃষ্ঠাকে ওনার লাইফের প্রতিটা দিন অনুযায়ী ভাগ দেন, তবুও দিনে যত পৃষ্ঠা পড়ে মানুষ সকল কাজ বাদ দিয়ে, খাওয়া দাওয়া, নামাজ কালাম সব কিছু বাদ দিয়েও যদি লেখে তবুও লিখতে পারবে না। এটা একজন ইমামের নাম বললাম, তার বই প্রকাশ করা একক একজন লাইব্রেরির পক্ষেও হিমশিম খেতে হবে যে তার সকল বই একক একজন লাইব্রেরির মালিক প্রকাশ করবে। 300 থেকে 350 বইয়ের লেখক তিনি। তাহলে কিভাবে তিনি সময়কে কাজে লাগাতেন, তার সময় কিভাবে কাজে লাগতো, কিভাবে তিনি সময়ের বরকত পেয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে কিন্তু পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল বিপ্লব কেউ সাধিত করতে পারেনি, এবং এত প্রভাব বিস্তারকারী বিপ্লব যে পৃথিবীতে এত দীর্ঘকালব্যাপী এতটা প্রভাব ধরে রাখবে, অথচ মাত্র 23 বছর। তো সময়ের বরকত সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস। এই সময়ের বরকতটা পেতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের জন্য 5 ওয়াক্ত সালাতের বিকল্প পৃথিবীতে নাই। যে টাইম ম্যানেজমেন্টের যত টাস্ক, যত টুলস, যত পদ্ধতি, যত ওয়ে যাই বলেন না কেন, 1 নম্বরে থাকবে 5 ওয়াক্ত সালাত, যদি কেউ প্রপারলি সেটিকে প্রয়োগ করতে পারে। প্রত্যেক ওয়াক্তের সালাত আপনার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আপনি হয়তো ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত আছেন, হয়তো কোনো একটা দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বা এরকম কোনো একটা ফুটবল খেলা হয়তো দেখছেন, কিন্তু আপনি সালাতকে টপ প্রায়োরিটি দেন। যদি এই কাজগুলো ঠিক না, কিন্তু দেখবেন ওই যে সালাতের জন্য আপনি উঠে গেলেন, সালাতটা না থাকলে আপনি এটা ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকতেন।
হয়তো নেটফ্লিক্সে কোনো মুভি দেখছেন, ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকছেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। কিন্তু সালাদকে যদি টপ প্রায়োরিটি দেন, তাহলে প্রত্যেক ওয়াক্ত সালাত আপনার জন্য রিমাইন্ডার যে আমি এতক্ষণ কি করছিলাম, এখন কি করব। এই প্রশ্নটা করার অন্তত সময় এবং সুযোগ আপনি নিজেকে পাবেন। শয়তান কিন্তু চায় যে আপনি যেন কখনোই নিজেকে এই প্রশ্নটা করার সুযোগ না পান। এটি শয়তানের চাওয়া, যে আপনি কি করছেন, কি করবেন, এই প্রশ্নটা নিজেকে করার সুযোগ যেন আপনি না পান। এই জন্য শয়তান সারা পৃথিবীকে চাকচিক্য দিয়ে সাজিয়ে রেখেছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর সেই চাকচিক্য, এন্টারটেইনমেন্ট, বিনোদনের রাস্তা এখন পৃথিবীতে আরও বেশি হয়ে গেছে। ফলত কোরআনের এই আয়াত যে দুনিয়া একটি ধোঁকার বস্তু মাত্র, আর এই ধোঁকা শয়তান আমাদেরকে দেয়, এটি এখন আরও বেশি প্রযোজ্য। যেটি কোরআনের অন্য আয়াত দিয়ে আরও স্পষ্ট হয় যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর এই চাকচিক্য সৌন্দর্য তোমাদেরকে এমনভাবে পাগল বানিয়ে রাখবে যে তোমরা যে মারা যাবে এই কথাটা তোমরা ভুলে যাবে। এবং আমরা অধিকাংশ মানুষই ভুলে থাকি যে আমরা মৃত্যুবরণ করব। কেন? এই পৃথিবীর চাকচিক্য আমাদেরকে এমনভাবে নেশাগ্রস্ত করেছে যে আমাদের এটি স্মরণ করার মতো সময় নাই যে আমরা মারা যাব। তাহলে কখন আমরা এটি স্মরণ করতে পারবো? যখন আমরা কবরে যাব। হাত্তা যুরতুমুল মাকাবির। নিজে যখন কবরে যাব তখন আমার মনে হবে যে আমি সময় নষ্ট করেছি। নিজে যখন কবরে যাব, নিজে কবরে যাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর মতো সত্য বাস্তবতাকে মানুষ ভুলে থাকে। কে ভুলে রাখে? শয়তান ভুলিয়ে রাখে। ফলত তাদের জন্য এবং আমাদের জন্য সময় নষ্ট করা অনেক সহজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে পুরো মুসলিম উম্মাহ যে সমস্ত কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে, যে সময় নষ্টগুলো করার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না, তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে না, তার মধ্যে দুই একটা বিষয় উল্লেখ না করলেই নয়। যেমন মুসলিম উম্মাহ প্রোডাক্টিভিটির চাইতে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ছোট মন মানসিকতার পরিচয়, এটির পিছনে অনেক সময় নষ্ট করে। ব্যাকবাইটিং, গিবত, আড্ডা, আলোচনা, গালিগালাজ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির কারণে মুসলিম উম্মার মধ্যে এই স্বভাবটি ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটিতেই আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। আমরা এক জায়গায় একত্রিত হলে আমাদের মধ্যে কখনোই প্রোডাক্টিভ কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না, জ্ঞান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। শুধু সেকুলার নয়, যারা মুসলিম প্র্যাকটিসিং তাদের মধ্যেও যখন তারা একত্রিত হয় তখন তারা কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করবে, হাদিসের একটা অনুবাদ নিয়ে আলোচনা করবে, তাফসির নিয়ে আলোচনা করবে না। আজকে কি বলল, কার বিরুদ্ধে কে কোথায় কি লিখলো, বাস এগুলো নিয়ে আলোচনা এবং এগুলোর পিছনে সময় নষ্ট। ফলত প্রকৃত কাজে সে কখনোই মনোযোগ দিতে পারে না, জাতি গঠনমূলক কাজে সে কখনোই কোনো ভূমিকা রাখতে পারে না। এবং মুসলিমদের পিছিয়ে থাকার অন্যতম একটি বড় কারণ হচ্ছে এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে আমি যে কাজটা করছি এই কাজটা আমার কি উপকারে দিবে, আমার দেশ ও জাতির কি উপকারে দিবে, আমার উম্মাহ মুসলিম উম্মার কি উপকারে দিবে, দিন শেষে কি ভ্যালু অ্যাড করবে, আমার নিজস্ব পার্সোনাল ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে, অথবা আমার দেশ, জাতি, আমার ইউনিভার্সিটি, আমার প্রতিষ্ঠান, আমার মুসলিম জাতির ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে আমার এই কাজটা। তখন আপনি বুঝতে পারবেন আপনি অনর্থক সময় নষ্ট করছেন না আসলেই প্রকৃত কোনো কাজ করতেছেন। আর মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি যেই বিষয়টিকে কম গুরুত্ব দিয়ে থাকে আর যেটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানার্জন, পড়া, অধ্যয়ন। আমি ইউকেতে প্রায় 1 বছর ছিলাম। সেখানে যখনই যে কোনো দিন যে কোনো বাস, ট্রেন, পার্ক, যেখানেই যাই না কেন সেখানে কাউকে না কাউকে আপনি দেখবেন বই হাতে আছে এবং বই পড়তেছে। জাতিগত অভ্যাস বই পড়া, এবং তাদের দেখে আমি নিজে অনুপ্রাণিত হতাম যে আমাকেও পড়া উচিত। সফরে বের হয়েছি দেখি আমার হাতেও একটা বই থাকা উচিত। এবং অনেক বই আমি ওই ইউকেতে থাকা অবস্থায় গাড়িতে, ট্রেনে, বিমানে পড়তে পড়তে শেষ করেছি। কিন্তু বাংলাদেশে আসার পর
বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও চোখে পড়েনি যে আরেকটা মানুষ বই পড়তেছে। ফলত আমার মধ্যে থেকেও স্বভাবটা হারিয়ে গেছে, চলে গেছে। তাহলে মুসলিমরা কি পরিমাণ ওই ধরনের ফাউল কাজে সময় নষ্ট করে, যে কাজের আসলে দিন শেষে কোনো উপকার নাই। জ্ঞান অর্জন তো প্রকৃত ইনভেস্টমেন্ট। আপনি বইয়ের একটা পৃষ্ঠা পড়ছেন, এটা আপনার পিছনে ইনভেস্টমেন্ট, প্রকৃত ইনভেস্টমেন্ট। কেউ বই পড়া ছাড়া জীবনে বড় হতে পারেনি, হওয়া সম্ভব নয়। যেটি আমাদের অতীতের এক বক্তা বলে গেলেন যে আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা, পড়ো, পড়া দিয়ে শুরু হয়েছে। এবং মুসলিমরা একসময় জ্ঞান বিজ্ঞানের শীর্ষস্থানে ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 500 বছর পূর্বেও স্পেনের কর্ডোভায় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, গবেষণাগার ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল। যারা স্পেনে যাওয়া, যাদের পক্ষে সম্ভব হবে, তারা গিয়ে দেখে আসতে পারে। মুসলমানদের সেই ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন এবং আলামত এখনও থেকে গেছে। বাগদাদে বাইতুল হিকমার সেই লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার সেই লাইব্রেরি মুসলমানদের অতীত ঐতিহ্যের প্রমাণ বহন করে। কিন্তু মুসলমানেরা সেই জ্ঞান চর্চা হারিয়ে ফেলেছে এবং এমন সব অনর্থক কাজে লিপ্ত হয়েছে যেই প্রত্যেকটা কাজ সময় নষ্ট। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে। আমরা মুসলিমরা এই যুগে সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছি, ফলত আমরা পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে। কিন্তু আমাদের অতীত সালাফে সালেহিন তারা সময় নষ্ট করেননি। এখন যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা পার্থক্যের কারণে যারা এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে তারা আমাদের জন্য কল্যাণকামী হতে পারছে না। কিন্তু মুসলিমরা যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছিল তখন তারা কল্যাণকামী ছিল। আপনি মুসলিমদের হিস্ট্রিতে কখনো পাবেন না যে কর্ডোভায় অথবা গ্রানাডায় অথবা বাগদাদে কখনো জ্ঞান জাত পাত কালার ভেদে বিতরণ করা হয়েছে যে তুমি মুসলিম না সুতরাং তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, এটা পাবেন না। সেকেন্ড, আরেকটা জিনিস পাবেন না যে ঠিক আছে তুমি জ্ঞান অর্জন করতে চাও, টাকা দাও, এইটা পাবেন না। মুসলমানেরা জ্ঞানকে মনে করেছে সাদাকায়ে জারিয়া, আসলে এটি সাদাকায়ে জারিয়া। এই জন্য মুসলমানেরা সাদাকায়ে জারিয়ার মতো জ্ঞান বিতরণ করেছে। ইউরোপ থেকে জ্ঞান শিখে তারা ইউরোপকে উন্নত করেছে। এটি অবাস্তব কিছু না। স্পেনের সীমানা ফ্রান্সের সাথে কানেক্টেড। মুসলমানদের যে বিজয় অভিযান, সেই বিজয় অভিযান স্পেন এবং ফ্রান্সের মধ্যে সীমানা হিসেবে ব্যবহৃত হওয়া যে পাহাড়ের যে শ্রেণী আছে, পাহাড়ের যে পর্বতমালা আছে, সেই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। ওই পর্বতমালা পর্যন্ত মুসলমানেরা অভিযান নিয়ে গেছিল, কিন্তু শীতকাল হওয়ায়, বরফ আচ্ছাদিত অঞ্চল হওয়ায় আর মুসলমানেরা শীতের সাথে ঠান্ডার সাথে পরিচিত না হওয়ায় সেই যুদ্ধে পরাজয় হয়। এই জন্য অদ্যবধি এখন পর্যন্ত যে সমস্ত অঞ্চলে শীত বেশি ওই সমস্ত অঞ্চলে মুসলমান কম। কেননা ইসলামের যেখানে উত্থান হয়েছে সেটি শীতপ্রবণ অঞ্চল ছিল না, গরম প্রবণ অঞ্চল। ফলত মুসলমানরা ওই সমস্ত জায়গায় দ্রুত বিজয় করতে পেরেছে যেগুলো তাদের আবহাওয়ার সাথে বেশি কানেক্টিং ছিল, তাদের আবহাওয়ার সাথে বেশি সুইটেবল ছিল, ওগুলোই তারা বেশি বিজয় করতে পেরেছে। তো ওই স্পেনের সীমানার সাথে ফ্রান্সের সীমানা কানেক্টেড। তো স্পেনে যখন মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, তখন শতভাগ ফ্রান্স ইতালি থেকে মানুষজন ওখানে এসে জ্ঞান শিখে গেছে। এটি ভূ রাজনৈতিকভাবেও প্রমাণিত। কিন্তু এখন যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা বলতেছে তুমি শিখতে চাও, টাকা দিতে হবে। আপনি ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে 1 বছরের একটা মাস্টার্স কোর্স যদি স্কলারশিপ না পান কত টাকা লাগে আপনারাই জানেন, সার্চ দিয়ে দেখতে পারেন কত লাগে। বাংলাদেশের ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী 30, 32, 40, 45, 50 লক্ষ পর্যন্ত লাগতে পারে অনলি 1 বছর। 1 বছরের জন্য আপনি তাদের কাছে শিখতে যাবেন, এত টাকা আপনাকে পে করতে হবে। তাহলে কি পরিমাণ নলেজকে তারা কুক্ষিগত করে রেখেছে। মুসলমানদের কাছে যখন নলেজ ছিল তারা এটি কুক্ষিগত করেনি, তারা এটি পৃথিবীকে সাদাকায়ে জারিয়া হিসেবে বিতরণ করেছে। তো আমরা যেটি বলছিলাম, তো এই কুক্ষিগত করার পিছনের আমাদেরও দায় আছে। কেন? আমরা সময় নষ্ট করি। আমরা মুসলমানেরা আমাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাই না, কিন্তু তারা লাগায়। আপনি যদি কাউকে দেখে শিক্ষা না পান তাহলে অবশ্যই ইহুদিদেরকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন। আমি প্রায় বক্তব্যে ইহুদিদের কথা বলি, তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি না। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তারা অভিশপ্ত জাতি। কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি,
পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি পারমিশন, না জাতিসংঘ না আমেরিকা, গত 24 ঘন্টায় 500-র অধিক স্থাপনায় হামলা চালিয়েছে। কি পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে। কিন্তু তাদের প্রশংসা করছি বা তাদের কাছে শিখার কথা বলছি কোন জায়গায়, যে পৃথিবীর বাস্তব রহস্য খ্রিস্টানরাও জানে না। এই জন্য আপনি খ্রিস্টানদেরকে পাবেও যেতে দেখবেন, বারেও যেতে দেখবেন। পাবে গিয়ে জুয়া খেলবে, বারে গিয়ে মদপান করবে, 1 সপ্তাহে যা ইনকাম করবে 2 দিনের উইকেন্ডে তা শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে বা আর যে কারো পিছনে। মানে তাদের কাছে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তারা অজ্ঞ। এই জন্য আল্লাহ তাদেরকে বলেছে ওয়ালাদ দাল্লিন। ফলত আপনি তাদের সাথে উঠা বসা করলে আপনি কিছু প্রশ্নবিদ্ধ হবেন না। আপনার মনে হবে যে আমি তো যেমন লাইফ লিড করছি সেও তো তেমন লাইফ লিড করছে। বাট যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, আপনার হালালের বিধিবিধানের চেয়ে তো হালালের বিধিবিধান কঠোর। ও আপনার দেওয়া খাবারও খাবে না, বলবে এটা হালাল না। কি পরিমাণ ওর দিনকে কঠোরভাবে মানতে পারে আপনি একটা ইহুদির সাথে না মিশলে বুঝবেন না। আপনি দাঁড়িয়ে রাখতে হেজিটেট ফিল করেন, ও চুল পরিমাণ হেজিটেট ফিল করেন। ভাই যে গত 24 ঘন্টায় 500টা জায়গায় বম মারতে হেজিটেট করেনি, ও দাঁড়িয়ে রাখতে হেজিটেট করবে, চুল পরিমাণ হেজিটেট করে না। কিন্তু আপনি দাঁড়িয়ে হলে আমাকে মনে হয় জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে। তাহলে কি পরিমাণ হীনম্মনতায় ভুগে মুসলিম উম্মাহ আপনি কল্পনা করতে পারবেন না একটা ইহুদির সাথে যখন মিশবেন, যে সে কি পরিমাণ কট্টর হতে পারে, কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার নিজের দিনের উপর, তার নিজের বিশ্বাসের উপর। এবং ওর কাছে পৃথিবীর বাস্তবতা ভিন্ন। ওই আর একটা খ্রিস্টানের মতো না যে খাবো দাবো ফুর্তি করবো শেষ করবো, এটা না। নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। পৃথিবী জয় করতে হবে, পৃথিবী শাসন করতে হবে। আমরা একমাত্র পৃথিবীর প্রভু, আমরা হচ্ছে চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত, বাকি সব আমাদের গোলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাকি কাউকে হত্যা করা গুনাহ মনে করে না। তো কিন্তু ওদের কাছে গেলে আপনি ধাক্কা খাবেন। ইহুদিদের কাছে গেলে আপনার মনে প্রশ্ন আসবে যে সারা পৃথিবী থেকে আমাকে শেখানো হলো যে আমার সন্তান হতে হবে, ছেলে হোক মেয়ে হোক 2টি, কিন্তু প্রত্যেকটা ইহুদির কেন 7টা 8টা 10টা করে সন্তান? প্রশ্নবিদ্ধ হবেন, আরো বহু ধাপে ধাপে প্রশ্নবিদ্ধ হবে। সারা পৃথিবীর প্রত্যেকটা স্কুলে, এমনকি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলে LGBTQ শেখানোর জন্য সিলেবাস দেওয়া আছে, অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু কোনো ইহুদি স্কুলে LGBTQ নাই। কেন নাই? সারা পৃথিবীতে তারা সুদি কারবার করতেছে, তারা নিজেরা নিজেদের মধ্যে কেন সুদি লেনদেন করে না? এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যখন তাদের সাথে আপনি উঠা বসা করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে। মুসলমানরা যদি বেশি সেকুলার হতে চায়, এখন যে পরিমাণ যে সেকুলার দেখায় নিজেদেরকে যে আমরা অনেক উদার, আমার এক গালে মারলে আমরা আর এক গাল পেতে দেই, ঠিক আছে ভাই এ গালও একটু মেরে নেন, এইটা দিয়ে সামনের পৃথিবী চলতে পারবেন না। আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের উপর কট্টর, যে কোনো প্রকার লজিকে এটি ভ্রান্ত। সেই ভ্রান্ত মতবাদের উপর সে কট্টর। কতটা কট্টর আপনারা পেপার পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, পড়ে আপনারা ফেসবুকে মজাক করতেছেন, বাট আল্লাহর কসম বলতেছি এটা মজাক না, এটা তাদের বাস্তবতা। কেন আমি নিজেও ভারতে ছিলাম, 3 বছর ছিলাম। এটিকে তারা অন্তর দিয়ে কট্টরভাবে বিশ্বাস করে, কিন্তু আমরা মনে করতেছি না, এটা মজাক, হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না, তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে। ঠিক ইহুদিরা তাদের নিজ দিনের উপর কট্টর, এবং বহু ইউরোপিয়ান কান্ট্রিতে ডানপন্থী কট্টর খ্রিস্টানেরা ক্ষমতায় আসতেছে। তাহলে সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর, কিন্তু আপনি সেকুলার 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 সেকুলার। আপনি টিকতে পারবেন না, পরাধীন হয়ে যাবেন। আপনি স্বাধীন থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দিনের উপর কট্টর হতে হবে, এবং এটাতে ভয় পাওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। এটা কম্প্রোমাইজ করা হচ্ছে গোলামদের স্বভাব। আমরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, ফলত ওইটা আমাদের রক্তে রক্তে মিশে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি 2-1 মিনিটের প্রশ্ন উত্তরের জন্য দিতে চাই। সংক্ষিপ্ত আলোচনায় যেটি বোঝাতে চাইলাম যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে, আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, আমাদের অতীত সালাফে সালেহীন যেই পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে, এখনকার মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে। না দিনই না দুনিয়াবি। আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে। আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন। ভারতের যে অঞ্চলগুলো, বিশেষ করে বেঙ্গলোর, সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে, এগুলো পরিশ্রম ছাড়া হচ্ছে না। অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা
এই দল ওই দল, রাজনীতি, মারামারি, গণ্ডগোল, ক্ষমতা, কামড়াকামড়ি, এই করতে করতেই দিন শেষ। 2-3টা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে, যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। আবারও সামারি বলি, 1, ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সময় নষ্ট। 2, নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট। 3, পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার নেশা যার মধ্যে একবার পেয়ে বসে, ওইটাও আর এক নেশার মতো, ওটাও আর এক আফিমের মতো, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, একাডেমিক লাইফে ফোকাস করতে পারে না। ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বের হয় না। আপনি কল্পনা করতে পারেন, যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডির স্টুডেন্ট, কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে এবং কোনো ইউনিভার্সিটি, না অক্সফোর্ড না ক্যামব্রিজ, যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে। আপনি যে চেক করেন, তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, যারা সময়কে কাজে লাগাচ্ছে। আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেমে এই পৃথিবীকে ডেভেলপ করেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি যে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না যে কে মুসলিম কে মুমিন। চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মুমিন, কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে, এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে, তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন। ওই কাজটা যদি মুমিন করে, মুসলিম করে, কাফির করে, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, আল্লাহ তাকে ধনী করে দেন। এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন, ওইটা যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয়। তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে, ওই চেষ্টা তো আপনাকে করতে হবে, নাহলে তো আপনি গোলামি থাকবেন। কিন্তু ওই বাটন চাপার পর, চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন 100তে 100 চেষ্টা করতেছে, আপনি 100তে 90 চেষ্টা করতেছেন, আর আরেকজনের সক্ষমতা 100তে 100, আপনার সক্ষমতা 100তে 50, তারপর আল্লাহ আপনাকে বিজয়ী করে দিবে, তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে, ঠিক আছে, এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, গণ্ডগোল, নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না, মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, তাদের এই ক্রান্তিকাল ভালোভাবে অতিক্রম করার এবং তাদেরকে স্বাধীন হওয়ার, তাদেরকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটু ওপেন 2-1টা প্রশ্ন নিতে চাই, আজকে টপিক রিলেটেড হোক অথবা টপিকের বাইরে হোক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটির একটা দ্বীনি কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে করেছে। এটি আজকেই সম্ভবত এটি অনুমোদনও পেয়েছে, গতকালকে অনুমোদন পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এবং এই ধরনের সার্কেল বা এই ধরনের ক্লাব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, যেখানে আপনি খ্রিস্টান কান্ট্রিগুলোতেও প্রতিটা ইউনিভার্সিটিতে মুসলিমদের ক্লাব আছে, সেখানে মুসলিম দেশেও আপনি মুসলিমদের ইসলামিক কার্যক্রমের জন্য কোনো ক্লাব খুঁজে পাবেন না। গত 16 বছর তো কল্পনাই করা যায়নি, এখন সেই সুযোগটা এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুমোদিত ইসলামিক কমিউনিটির জন্য অনুমোদন নিয়ে এটি ক্লাবে রূপান্তর করে এটি ইসলামিক কমিউনিটি ডেভেলপ করা উচিত, যেটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং কর্তৃপক্ষ অলরেডি করেছে। আমরা আশা করছি এই দ্বীনি কমিউনিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কার্যক্রম এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান, ব্যাপক বড় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা পেতে পারি বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি কমিউনিটিকে কবুল করুক। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এবং আজকের এই অনুষ্ঠানে ছাত্র, আচ্ছা, একজন ছাত্র মারা গেছে, সেলিম রাজা নামে একটা ছাত্র ডিভিএম এ পড়ে, তার বাবা মারা গেছে কিছুদিন আগে। একটা ছেলে আমাদের আবাসিক ছাত্র একটু পাগলের মতো হয়ে গেছে, তো সার্বিক বিষয়ে একটু। আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রের বাবা, তিনি কিছুদিন পূর্বে মারা গেছেন এবং আরেকজন একটু অসুস্থ। আমরা তাদের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মারা গেছেন এবং মুসলমানদের মধ্যে যারা মারা গেছে
তাদের সকলের কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং মুসলমানেরা যে জুলম অত্যাচার এবং নির্যাতনের মধ্যে দিয়ে সময় পার করছে, সেই জুলম এবং অত্যাচার এবং নির্যাতন শেষ করে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্য সুলতান আর নাসিরা পাঠানোর ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। অত্র ইউনিভার্সিটিতে অত্র বিশ্ববিদ্যালয়ে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছে, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।